আমার প্রিয় দর্শকদের মিনাদির রান্নাঘরে স্বাগত। আজ আপনাদেরকে আমি একটা মিষ্টি চাটনি করে দেখাবো 5 মিনিটের মধ্যে কিভাবে আপনারা খেজুর, আমসত্ত্বা, টমেটো দিয়ে চটপট একটা মিষ্টি চাটনি তৈরি করে ফেলতে পারবেন। তাহলে এটা কিভাবে বানাবো সেটা আমরা দেখে নিই এবং এই চাটনিটা বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগবে সেগুলো একটু দেখে নিই। মিষ্টি চাটনি বানানোর জন্যে আমাদের যে উপকরণগুলো লাগবে সেগুলো একটু দেখে নিই। এখানে আমি একটা বড় টমেটো টুকরো করে নিয়েছি, 6টা খেজুর ছোট ছোট টুকরো করে নিয়েছি, অল্প একটু 1 ইঞ্চি মতন আমসত্ত্ব, বড় যে আমসত্ত্বগুলো পাওয়া যায় সেখান থেকে আমি 1 ইঞ্চি মতন কেটে সেটা টুকরো করে নিয়েছি, আর 2 চামচ চিনি, সামান্য 1 চুটকি লবণ লাগবে। আর মিষ্টি আপনারা আর একটু কমও দিতে পারেন, এটাতে মিষ্টি খুবই কম লাগে। যেরকম মিষ্টি খাবেন, যদি বেশি গাঢ় মিষ্টি খান তাহলে চিনিটা একটু বেশি দিতে পারেন, না হলে 2 চামচ চিনি দিলেই হবে। তাহলে আমরা দেখে নিই কীভাবে এটা বানাবো। আমরা এখানে একটা ছোট্ট প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে সামান্য একটু সাদা তেল দেব। আমরা খুব কম তেলে এই চাটনিটা বানাতে পারি, এটাতে বেশি তেল লাগে না। এবার আমরা তেলটা গরম হয়ে গেছে, টমেটো এটা দিয়ে প্রথমে আমরা একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা দিয়ে আর যে লবণটা বলেছিলাম 1 চুটকি, এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলে টমেটোটা নরম হয়ে যাবে। এইভাবে প্রথমে টমেটোটা আমরা একটু ভেজে নেব। দেখুন টমেটোটা দিয়ে আমাদের জল ছেড়ে দিয়েছে। এবার খুব অল্প আঁচে জল ছাড়া আমরা এই চাটনিটা তৈরি করব। এবার আমরা খেজুরটা দিয়ে দেবো আর আমসত্ত্বটা দিয়ে দেবো। খেজুর আর আমসত্ত্বটা দিয়ে আমরা আবার একটু নেড়ে নেব। এটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেবো যাতে এগুলো একটু নরম হয়ে যায়। এইভাবে আমরা এটাকে একটু নরম হয়ে আসা পর্যন্ত নাড়তে থাকবো। আমি অনেক রকম চাটনি বানাতে জানি, আপনাদের কাছে আমি সব রকম চাটনি নিয়ে আসবো, যেগুলো আপনারা খুবই অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। আমার চ্যানেলটা আপনারা দেখতে থাকুন। দেখুন নরম হয়ে গেছে, এবার আমরা চিনিটা দিয়ে দেব। চিনিটা দিয়ে আবার আমরা একটু নাড়াচাড়া করব। এইভাবে পুরো চিনিটা মিশে যাবে। চিনিটা দেওয়ার পর একদম আঁচটা কম করে দেবে। সুন্দরভাবে তৈরি করতে পারবেন। আমার চ্যানেলটা আপনারা দেখতে থাকুন। দেখুন নরম হয়ে গেছে, এবার আমরা চিনিটা দিয়ে দেব। চিনিটা দিয়ে আবার আমরা একটু নাড়াচাড়া করব। এইভাবে পুরো চিনিটা মিশে যাবে। চিনিটা দেওয়ার পর একদম আঁচটা কম করে দেবে।
দেখুন আমাদের চাটনি একদম রেডি। টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে আর খেজুর আর আমসত্ত্বর থেকে একটা গ্রেভিও বেরিয়ে এসছে। আজ কিন্তু আমার একদম সিম করা আছে, জল একদম দেবেন না এই চাটনিতে, তাহলে কিন্তু একদম ভালো হবে না। আর এই চাটনিটা অনেক দিন পর্যন্ত রাখা যায়, আপনারা বেশি পরিমাণে বানিয়ে এটা রেখেও দিতে পারবেন ফ্রিজে। এটা চট করে নষ্ট হয় না এই চাটনিটা। একদম 5 মিনিটে আপনাদের এরকম চাটনি রেডি হয়ে যাবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব এবং এটা একটা সার্ভিং বলে ঢেলে নেব। টমেটো, খেজুর, আমসত্ত্বের মিষ্টি আচার আমাদের একদম রেডি। এবার এটা আপনারাও চটপট বানিয়ে খেয়ে দেখুন কেমন হয়েছে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমার কোনো কিছু কথা বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে আপনারা সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি চটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে এরকম সুন্দর সুন্দর অনেক রেসিপি আপনারা তাড়াতাড়ি পেয়ে যান। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা পেয়ে আমার রেসিপি আপনাদের সবাইকার খুব ভালো লাগছে জেনে আমার সত্যি খুবই মনটা ভালো লাগছে, এবং আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদের কাছে এনে দিতে চাই। আর আমাকে যেটুকু টাইম দিলেন তার জন্যে অসংখ্য ধন্যবাদ।